আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই হলো মানিকের দুর্নীতি রহস্য এবং গোয়েন্দা রহস্য। এই হলো প্রথম পেজ। তারপর হলো এই যে গোয়েন্দা রহস্য, বেপরোয়া চাঁদপুর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অপসারণ ও শাস্তি দাবি। এরপরে আসেন বিএনপির নাম ভাঙিয়ে চাঁদপুরে চাঁদাবাজি, দখলদারি। তারপরে আসেন এই যে চাঁদপুরের দখলবাজি, ঠিক আছে। এগুলো হলো গোয়েন্দা রহস্যের একটা রিপোর্টের বই আমি লাইভ করেছিলাম। এই দেখেন তার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডব ও আক্রমণ। এই হলো তার বিরুদ্ধে চাঁদপুর সময় পত্রিকার রিপোর্ট। তারপরে আসেন এই যে এক ছেলেকে সে মারধর করেছে তার রিপোর্ট, ঠিক আছে। তারপরে দেখেন শেখ ফরিদ আহমেদ মানিক এই যে মহাসচিব কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিষয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন দোকান ও বসতবাড়ি দখল প্রক্রিয়া। এইটা হইল গোয়েন্দা রহস্যের রিপোর্ট। তারপরে আছে হইল গিয়া এই যে চাঁদপুর বালুমহল কেলেঙ্কারি রিপোর্ট, ঠিক আছে। তারপরে আছে হইল গিয়া এই যে এখানে এই বিভিন্ন বসতবাড়ি দখলের চিত্র। তারপরে আছে এই দেখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদা আদায় ও দখলদারিত্বের আরও কিছু খবর। এই হলো তার আরও কিছু রিপোর্ট, ঠিক আছে। এই হলো তার এই বালুমহলের চিত্র। এই হলো মানুষের বসতবাড়ি দখল করার চিত্র, ঠিক আছে। তো এই যে আরও কিছু চিত্র, তার সন্ত্রাসী বাহিনী দ্বারা আহত ব্যক্তিরা ট্রিটমেন্টের জন্য চাঁদপুর হাসপাতালে ভর্তি। এগুলো যে তার চিত্র। এগুলো চাঁদপুর বালুমহল রেজার 84 লিমের অবস্থান মানিকে দখল করে নিছে সেটার চিত্র। এই হলো তার 5 স্টার পার্কের দখলদারিত্বের চিত্র। তারপরে এই যে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, ঠিক আছে। এই হলো টেম্পো স্ট্যান্ড, বেবি স্ট্যান্ড থেকে চাঁদাবাজির চিত্র। তারপরে এই যে এখানে আরও আছে 5 আগস্টের পর চাঁদাবাজির চিত্র, ঠিক আছে। এই যে আরও চিত্র আছে এখানে। এই যে শেখ ফরিদ আহমেদের সহযোগীর চিত্র, ঠিক আছে। এই হলো গিয়া মানিকের মনিরা ভবন সংস্কার কোটি টাকা আদায়, গরুরহাটে চাঁদাবাজি, ঠিক আছে। এবার আসেন আরও কিছু চিত্র দেখেন দখলদারিত্বের। আলিবাবা শোরুম দখল ও লুটপাট, ঠিক আছে। তারপরে আছে হোটেল আরাপো মার্কেট দখল। তারপরে আছে ব্লক ফ্যাক্টরি থেকে 15 লাখ টাকা আদায়, ঠিক আছে। ব্রিকফিল্ড দখল। তারপরে আছে হইল তার নির্মাণ সামগ্রী লুটপাট, ঠিক আছে। এই হলো ইব্রাহিম গাজী জুয়েলের উপরে হামলার চিত্র। এখানে আছে আরও অনেক চিত্র, স্মারকলিপি ও মানববন্ধন, ঠিক আছে। হুমকি দখলবাজি। আচ্ছা, এই হলো ইনকালাবের নিউজ। নিরাপদ চাঁদপুর চাই দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ। এখানে আরও আছে দেখেন অনেক চিত্র। এখানে আরও অনেক ডকুমেন্টস দেওয়া আছে। তো আমি গতকালকে যে লাইভটা করেছিলাম সেটা হইল এই গোয়েন্দা রহস্যর উপর ভিত্তি করেই আমি লাইভটা করেছিলাম। তার সাথে আমার কোনো ব্যক্তি শত্রুতা বা ব্যক্তি দ্বন্দ্ব ছিল না। আমি বিএনপি করি, সেও বিএনপি করে। তো
এই বিএনপি পরিবার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেহেতু আমরা ভালোবাসি, সেই দৃষ্টিকোণে আমার দলের ভাবমূর্তি নষ্ট হোক এমন কোনো কর্মকাণ্ডে যদি কেউ লিপ্ত থাকে, তার বিরোধিতা করা, তাকে হুঁশিয়ারি দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য একজন রাজনৈতিক কর্মী হিসেবে। এখন মানিক এমন কিছু না বিএনপির যে সে বিএনপির নাম বিক্রি করে চাঁদাবাজি করবে আর বিএনপি সেটা মাইনে নিবে। আর আরও কিছু কথা বলতে চাই, ওই মানিকের কাছে বিষ্ণুপুরের আক্তার বকাউলের মায়ের বিয়া দিছিল, যার কারণে আক্তারের নতুন পিতা, নব্য পিতা হইল মানিক। ঠিক আছে? তো আরে আক্তার, তুই তো 5 আগস্টের আগেও বেটা ইয়াবার আসর বসাই দিয়া চিটাং রোডে, তুই তো অরিজিনালি একজন ইয়াবা ব্যবসায়ী। তো সেই প্রচারণা তোর সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে, তুই যদি চাস আমি প্রচার করব, অসুবিধা নাই। তুই বিষ্ণুপুর কানদী বাজারে ট্রলারে বৈশা যে ইয়াবা খাইছিলি আজাদ পাড়ারই সহ, সেই ছবিও আমার কাছে আছে, সমস্যা নাই। এখন বিষয়টা হলো, এই যে কিছুদিন আগে তোর এলাকার একটা মসজিদের ব্যাপারে আমার কাছ থেকে যে 20,000 টাকা নিলি, তা আমি একজন খারাপ মানুষ, তা আমার তো মসজিদের টাকা নিলি কোন দুঃখে? খারাপ মানুষের টাকা তো মসজিদে লাগায় না। একজন খারাপ মানুষের কাছ থেকে কেন টাকা নিলি আইসা? হ্যাঁ? আর এইটা তো আমার রিপোর্ট না, তোর বাপের রিপোর্টও না। এই রিপোর্টটা করছে গোয়েন্দা রহস্য একটা ম্যাগাজিন করছে, তাই না? দুর্নীতি বাজ ও অপরাধী চক্রের ভিত কাঁপাতে এক্সক্লুসিভ ক্রাইম ম্যাগাজিন। এখন ক্রাইম ম্যাগাজিন তার এগেনস্টে রিপোর্ট করছে, সেই রিপোর্টটাই আমি জনসম্মুখে ধরে রাখছি, তাই না? ধরে তুলছি, চাতুর্বাসী জানো যে মানিক কতটা ভালো মানুষ এবং মানিকের হাতে যে মানুষ নিরাপদ না, এই জিনিসটা তুলে ধরার জন্য আমি এই নিউজটা করছিলাম এবং এই লাইভটা করছিলাম।